আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে। ধারাবাহিকভাবে চলা এই প্লেলিস্টটিতে এক্সেলের 100টি ফাংশন নিয়ে আলোচনা করা হবে। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই ফাংশনগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হবে। তো আশা করছি আপনারা এর মাধ্যমে এক্সেলের ফাংশনগুলোর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো শুরু করা যাক। আমরা প্রথমে যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে সাম ফাংশন। এইটা এক্সেলের বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত এবং এক্সেলের একেবারে বেসিক একটা ফাংশন, যেটা বিল্ট ইন ফাংশন এক্সেলের। তো এই ফাংশনটা আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডেটা সেট দেওয়া আছে, কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া আছে, ইমরান, জাহান, আরাফাত, জুবায়ের, সৈকত, মাজারুল, রাকিব, একটা ডেটা সেট দেওয়া আছে এবং তাদের পাশে তাদের তিনটা কলামে তিনটা সাবজেক্টে তাদের হচ্ছে স্কোর দেওয়া আছে, বাংলা, ইংলিশ এবং ম্যাথ। তো আমরা হচ্ছে চাচ্ছি যে তাদের স্কোর এটা যোগ হবে, হ্যাঁ। তো এই জন্য আমরা হচ্ছে যেহেতু যোগ করব, যোগ ইংরেজি সামেশন বা এডিশন, তো এক্সেলে একটা ফাংশন আছে যোগ করার জন্য, সেটা হচ্ছে সাম ফাংশন। তো সামেশন থেকে সাম শব্দটা এসেছে, তো এটার জন্য আমরা সাম ফাংশন দিয়ে এই যোগগুলা করব। তো ফাংশন লেখার জন্য আমরা জানি এক্সেলে কোনো কাজ করতে বা কোনো ফাংশন লিখতে হলে প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হয়। তো আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, যেহেতু আমরা এখানে চাচ্ছি, এই ঘরটাতে চাচ্ছি এই তিনটা যোগ হয়ে এখানে আসবে। আবারও দেখায়, আমি একটু ব্যাকে যাই। আমরা চাচ্ছি এই টোটালের এই ঘরে এই তিনটা 85, 72 এবং 68 যোগ হয়ে এই ঘরটায় আসবে, এটা আমি চাচ্ছি। তো আমি যেহেতু এই ঘরে চাচ্ছি, এখানে আমি ফাংশনটা লিখবো। প্রথমে ইকুয়াল একটা সাইন দেবো। তো ইকুয়াল একটা সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমার লিখতে হবে ফাংশনের নামটা, যেহেতু আমি যোগ করতে চাচ্ছি। তো সামেশন থেকে সাম ফাংশনে আসছে, আমরা সাম লিখবো, এস। দেখেন এস লেখার সাথে সাথে কিন্তু আমাকে অনেকগুলো সাজেশনে চলে আসছে। ইউ লিখলাম, আরও সাজেশন চলে আসছে, এস ইউ দিয়ে যতগুলো ফাংশন আছে সব চলে আসছে। তো আমি যেহেতু সাম লিখবো, তাহলে দেখেন যদি আপনি এই আপনার কিবোর্ডের ডাউন অ্যারো কি চাপেন, তাহলে দেখবেন আপনি অটোমেটিক চলে যেতে পারবেন। তো এছাড়া আপনি যদি জানেন ফাংশনটা, তাহলে ফাংশন লিখতে পারবেন। তো আমি এম লিখলাম। এম লিখার সাথে সাথে কিন্তু আমার ফাংশনটা এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এই ফাংশনের উপর ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি এই অবস্থায় থাকাকালীন অবস্থায় আপনি জাস্ট আপনার কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করতে পারেন। তো আমি দুটো সিস্টেমই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো প্রথমে যদি আমি জাস্ট ক্লিক করি, সাম লেখার উপর ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথেই আমি লিখেছিলাম স্মল লেটারে, অটোমেটিক সে ক্যাপিটালাইজ করে ফেলছে এবং পাশাপাশি সে আমাকে একটা প্যারেন্থেসিস যেটাকে বলে, হ্যাঁ, প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমরা যেভাবে চিনি, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু অটোমেটিক সে নিয়ে নিছে। তো আমরা যদি আবার একটু ব্যাক দিয়ে এটা কাটি, ব্যাক স্পেস দিয়ে এটা কাটলাম, কেটে আমরা হচ্ছে এখন দেখাবো ট্যাব বাটনে ক্লিক করে। তো ট্যাব বাটনে যদি আপনি আপনার কিবোর্ডের ট্যাব বাটনে জাস্ট একটা ক্লিক করেন, করার সাথে সাথে কিন্তু সেম কাজটা সে করবে, সে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তো নেওয়ার পর কাজটা হবে কি, যে আমি যেহেতু সেই তিনটা আমি যোগ করব, তাহলে আমি কি করতে পারি, এখানে বলছে কি দেখেন, এখানে সামের পরে ব্র্যাকেট দিতে বলছে, আমি ব্র্যাকেট দিচ্ছি, তারপর বলছে নাম্বার 1, নাম্বার 2 এরকমভাবে তুমি দাও। তো নাম্বার 1, নাম্বার 2 দাও। দেখেন এখানে একটা ফাংশন লিখার সময় একটা দেখেন, নাম্বার 1 এটার পরে কমা, কিন্তু নাম্বার 2 যদি চিন্তা করেন, দেখেন এই দুইটার পাশে হচ্ছে এটা একটা স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে, বা আমরা যেটাকে বলি থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট একটা দেওয়া আছে। কিন্তু এই নাম্বার 1-এর সাথে কিন্তু কোনো স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দেওয়া নাই। এটার কারণ কি মনে রাখবেন, এক্সেল যেই জিনিসগুলো বাধ্যতামূলক করছে, বা যেটা দিতে হবেই, ম্যান্ডেটরি এক কথায়, যে অ্যালগোরিদম বা যেই হচ্ছে প্যারামিটারগুলো আপনাকে দিতেই হবে, সেই জিনিসগুলা এক্সেল সবসময় নর্মাল বা খোলা অবস্থায় রাখে। আর যেগুলো অপশনাল সেগুলো সবসময় স্কোয়ার ব্র্যাকেটে থাকে। যেহেতু নাম্বার 2 থার্ড ব্র্যাকেট বা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলে এর মধ্যে দেওয়া আছে, সেহেতু নাম্বার 2 আপনি না দিলেও এই ফাংশনটা কাজ করবে। তো এখন কি কথা, এখন তো আমরা একটা নাম্বার সাথে যোগ করি না, অনেকগুলো নাম্বার দিই। সো একটা নাম্বার মিনিমাম দিতেই হবে, তারপর যদি আপনি আরও দিতে চান ওগুলো আপনার অপশনাল। সো আমরা কি করব, এই প্রথম নাম্বারটা দিলাম, দেওয়ার পর হচ্ছে কি বলছে কমা দিতে, তো কমা দিলাম। তারপর বলছে কি নাম্বার 2 দাও, এটা অপশনাল, কিন্তু দেখেন নাম্বার 2, নাম্বার 3 এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, মানে অপশনাল। তো আমি নাম্বার 2 দিলাম। তারপর সে আবার বলতেছে যে তুমি নাম্বার 3 দাও, তো আমি নাম্বার 3 দিলাম। ও যেভাবে বলতেছে, আমাকে যেভাবে গাইড করতেছে, আমি কিন্তু ঠিক সেভাবেই যাচ্ছি, হ্যাঁ।
তো তারপর কি বলছে, যদি তুমি আরও নাম্বার দিতে চাও, নাম্বার 4 দিতে চাও, দাও, দিয়ে দিয়ে শেষ পর্যন্ত কী করবা তুমি, তুমি হচ্ছে ডট ডট দিয়ে দেখেন একটা কি আছে, তুমি ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে বলে দিছে। তো আমি তো আমার তো আর নাম্বার না, আমার নাম্বার হচ্ছে 3টা। তো আমি কি করলাম, এখন ব্র্যাকেটটা ক্লোজ করব। তো আমি আবার শিফট চেপে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আমাদের ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, হ্যাঁ, ফার্স্ট প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট বলে এটাকে, বা প্রথম বন্ধনী যেটাকে বলে, হ্যাঁ। তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করার পর আমি জাস্ট এখন এন্টার যদি চাপি, চাপার সাথে সাথেই কিন্তু আমার কি এটা যোগটা চলে আসছে, এই 3টার যোগফল চলে আসছে। তো আমি কিন্তু এভাবে করতে পারতেছি। এখন আমি চাইলে এই জিনিসটা হচ্ছে আমি যদি আমি চাই যে এখানে এটা করব, সেটাও করতে পারি। কিভাবে, আবার হচ্ছে আমি হচ্ছে জাস্ট এই যে এখানে যদি ধরে, যখন আমার দেখেন মাউসের চিহ্নটা কেমন আছে, মাউসের যে কার্সরটা হচ্ছে এখন মোটা আছে না, এটা এখানে সব জায়গায় মোটা, দেখেন মোটা। যখন আমি হচ্ছে জাস্ট এই কোনায় নিয়ে আসবো, হ্যাঁ, এই কোনায় নিয়ে আসবে, এটা সিলেক্ট করা অবস্থায় যদি কোনায় নিয়ে আসি, কোনায় নিয়ে আসার সাথে সাথে 225-এর ঘরের কোনায় নিয়ে আসি, মাউসের কার্সরটা বাহিরে সবসময় মোটা, এখানে যদি কোনায় নিয়ে আসি তাহলে এটা চিকন হয়ে যায়। যখন চিকন হয়ে আসবে তখন আপনি আপনার মাউসের লেফট বাটন, হ্যাঁ, মাউসের যে লেফট বাটন আছে সেখানে ক্লিক চেপে ধরে জাস্ট যদি আপনি নিচে নিয়ে যান, দেখেন নিচে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে গেছে, অটোমেটিক সে যোগ করে ফেলছে। দেখেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি ক্লিক করেন, প্রত্যেকটা সারি সারি কিন্তু সে অটোমেটিক যোগ করে নিছে। এভাবে আপনি করতে পারেন। এখন আরেকটা পদ্ধতি দেখায়, এটা হচ্ছে আমরা সাম ফাংশনের আরেকটা পদ্ধতি দেখাই, আমরা কমা কমা দিয়ে দিছি। আরেকটা কি নিয়ম আছে দেখেন, আবার আমরা কি লিখলাম, ইকুয়াল দিলাম, সাম লিখলাম, তারপর আমরা ট্যাব বাটন ক্লিক করলাম সহজে ইয়ে করার জন্য, ট্যাব বাটন ক্লিক করলাম, করার পর কি আমরা আগে কি ওদের নির্দেশনা মতো কমা কমা দিছি। তো আরেকটা নিয়ম হচ্ছে আপনি জাস্ট রেঞ্জটা দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আপনার কাছে তো এরকম তিনটা সাবজেক্ট, এখানে তো 3টা সাবজেক্ট দেওয়া, বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথ, 3টা সাবজেক্ট দেওয়া। এরকম হতে পারে যে আপনার কাছে এরকম ডেটা আছে প্রায় 200 জিনিসের বা 500 জিনিস বা 5000 বা 5 লক্ষ জিনিসের ডেটা আপনার যোগ করতে হবে, তখন তো আপনি প্রত্যেকটা কমা কমা দিয়ে আপনি যেতে পারবেন না। তো এটার জন্য নিয়ম হচ্ছে আপনি জাস্ট রেঞ্জটা দেখায় দিবেন, কোথা থেকে শুরু এবং কোথা থেকে শেষ সেটা দেখায় দিবেন। তো আমি চাচ্ছি কি এই ঘর থেকে শুরু হবে এবং এই ঘরে শেষ হবে। তো আমি জাস্ট এই ঘরের উপরে ক্লিক করব, দেখেন আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর জাস্ট এই ঘরে ক্লিক করব। এই ঘরে ক্লিক করার পর কি আসছে, C2 চলে আসছে। তারপর আমি দেব কোলন চিহ্ন, দেব কোলন, এই দেখেন কোলন চিহ্ন দিলাম। কোলন চিহ্ন দেওয়ার পর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে শেষ ঘরটা দেখায় দেওয়া, শেষ ঘরটা দেখায় দেওয়া। তো শেষ ঘরটা যখন এই যে শেষ ঘরটা 68 আমি দেখাই দিলাম, অটোমেটিক সে কি E2 নিয়ে নিছে, আমি কিন্তু কিচ্ছু করি না। আবার দেখায় আপনাদের, দেখেন আমি কিন্তু কি দিলাম, কোলন চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি শেষ ঘরটা চাচ্ছি, মানে 68 পর্যন্ত যোগ হবে, এখান থেকে শুরু হয়ে মানে শুরুটা দেখাই দিতে হবে এবং শেষটা দেখাই দিতে হবে। তো শুরু হবে এখান থেকে, তারপর কোলন এবং শেষ ঘরটা দেখাইলাম। দেখানোর পর জাস্ট আপনি কী করবেন, ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। আমার তো দেখানোর শেষ, এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার এন্টার চাপবো। দেখেন এন্টার চাপলে কিন্তু সে অটোমেটিক যোগ করে নিছে। তো আবারও সেম, আমি যদি চাচ্ছি যে না প্রত্যেকটা আর এভাবে সূত্র দেবো না, জাস্ট একবারে টান দেবো, সবগুলো হয়ে যাবে। দেখেন কি করব, আমার মাউস কার্সরটা এরকম আছে, এখন মোটা আছে প্লাস চিহ্ন, যখন এই কোনায় নিয়ে যাব, এটা কখন আসবে, এটা সিলেক্ট করা থাকতে হবে। এই ঘর সিলেক্ট করা থাকা অবস্থায় জাস্ট এই ঘরের কোনায় নেব, ডান পাশের নিচে যদি আমি নিয়ে যাই, রাইট বটম কর্নার যেটাকে বলে, রাইট বটম কর্নারে যদি আমি নিয়ে যাই, তাহলে হচ্ছে এরকম প্লাস আইকনটা চেকন হয়ে যাবে। যখন চেকন হয়ে যাবে তখন জাস্ট এটা চেপে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট নিচে যদি টানি আমরা, দেখবেন কি অটোমেটিক সবগুলো সে যোগ করে নিচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আরও কি করতে পারি আমরা, সামেশন ফাংশনটা আমরা দেখতেছি। আরও কি করতে পারি আমরা, যে এরকম করতে পারি যে আমরা এটা দেখতে চাই যে এটা কত যোগ করলে কত হয়। দেখেন আমি যদি জাস্ট এটা এই মাউসের কার্সরটা ধরে এখান থেকে এই পর্যন্ত আনার সাথে সাথে কিন্তু সে দেখেন এই যদি আপনি নিচে স্ট্যাটাস বার বলে এটাকে, হ্যাঁ, নিচে একেবারে নিচে স্ট্যাটাস বার, এই মাউসের কার্সর নিচে স্ট্যাটাস বারে এখানে দেখাচ্ছে কি সাম 225, মানে এই 3টার যোগফল কি 225, এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা কীভাবে আনতে হয়, এটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে বেসিক যে এক্সেল, ওখানে আপনারা এটা জানতে পারবেন। তো দেখেন এই 3টা কিন্তু যোগ দেখাচ্ছে। তো এভাবেও কিন্তু আপনি করতে পারেন দেখার জন্য। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি এখানে লিখবো, তো আপনি কি করবেন, এটা হচ্ছে থার্ড একটা ওয়ে দেখালাম। ফোর্থ ওয়ে দেখি আমরা আবার কীভাবে করতে পারি। এই ঘরে আমি রাখলাম, এই ঘরে আমি চাচ্ছি যোগফলটা এখানে রাখার সাথে সাথেই
এই জাস্ট আপনি ডানে দেখবেন, ডানে গিয়ে দেখবেন কী লেখা আছে অটো সাম, ডানে উপরে গিয়ে দেখবেন কি অটো সাম, কোন হোম ট্যাবে থাকা, এটা ট্যাব, বিভিন্ন ট্যাব, এই হোম ট্যাবে থাকা অবস্থায় ডানে অটো সাম অপশন, এখানে গিয়ে যদি আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন ম্যাজিক্যালি সে কী করলো, সে হচ্ছে পুরোটা নিয়ে নিছে ক্যাপচার করে। আমরা যে জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে করে লিখছি সে কিন্তু অটোমেটিক সেটা নিয়ে নিছে। এখন কী করবেন, আপনি জাস্ট এন্টার চাপবেন, দেখবেন এটা হয়ে গেছে। সেম আবার আমি এই যে জাস্ট রাইট বটম কর্নারে হচ্ছে আমি ধরে যখন হচ্ছে চিকন হয়ে যাবে তখন মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমি নিচে ধরে নিচে চেপে নেই, তাহলে দেখবেন অটোমেটিক সে কী করে ফেলবে, সবগুলো যোগ করে ফেলবে। তো একটা আরেকটা ওয়ে, তো যদি আমি ফাইনাল আরেকটা ওয়ে দেখাই একেবারে সর্বশেষ যেটা আরও ওয়ে আছে, সেটা কি দেখেন, এটা একটা শর্টকাট আছে। শর্টকাট আমি বুঝবো কীভাবে, মুখস্থ রাখা দরকার নেই। অটোসামের উপর আপনি যান, জাস্ট মাউসের কার্সরটা রাখেন, রাখার সাথে সাথেই দেখবেন যে এখানে নিচে লেখা আছে সাম করতে হলে অল্টার চেপে ধরে কী দিতে হবে, ইকুয়াল দিতে হবে। তো আমি ধরেন কী করব, অল্টার চেপে ধরে যদি ইকুয়াল দেই, অল্টার চেপে ধরে যদি ইকুয়াল দেই, অটোমেটিক সে কী করতেছে, এটা নিয়ে নিছে। আমি কি করব, আবার দেখাই নিচে, আমি নিচেরটা দেখাচ্ছি, এই ঘরে রেখে আমি কিবোর্ডের অল্টার চেপে ধরে, অল্টার কিন্তু ছাড়বো না, তারপর কি দেবো, আমি ইকুয়াল সাইন দেবো, দেওয়ার সাথে সাথে সে কিন্তু কি অটোমেটিক নিয়ে নিছে। তো এভাবেও কিন্তু আমি যোগটা করতে পারি। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন, সাম ফাংশনের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এটার ব্যবহার অনেক জায়গায়, এটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা ফাংশন এবং খুব বেসিক একটা ফাংশন। পরবর্তীতে নতুন একটি ফাংশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।